সুলাইমান আলাইহিস সালাম তার একজন মন্ত্রী ছিল, সিনিয়র মন্ত্রী। তিনি একদিন তার মন্ত্রীর সাথে বসে কথা বলছেন। ঠিক সেই সময়ে মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। কথাবার্তা শেষ করে যাওয়ার সময় মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালো। মন্ত্রী একটু ভয় পেয়ে গেলেন, ভীত বিহ্বল হয়ে গেলেন। মালাকুল মউত চলে যাওয়ার পর এবার মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে কে আসলেন তারে তো চিনলাম না, জীবনে কোনোদিন দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তিনি কোনো সাধারণ মানুষ না, মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে এসেছিলেন। তিনি এবার বললেন, এই জন্য তো লোকটা যাওয়ার সময় আমার দিকে একটু আর চোখে তাকিয়েছে, তাকানো মাত্রই আমার কলেজাটা কেঁপে উঠেছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার হুকুম মানে, আল্লাহ তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন। বাতাসকে আপনি হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী একটি জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, বাতাসকে হুকুম করলেন। বাতাসও এবার ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলো, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন, কি ব্যাপার মালাকুল মউত, গতকাল তুমি যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমনে তাকিয়েছিলে? আমার মন্ত্রী এত ভয় পেল কেন? মালাকুল মউত তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার কাছ থেকে যাওয়ার সময় লোকটাকে যখন আপনার পাশে দেখলাম আমি বড় অবাক হয়ে গেলাম। কারণ আপনার সাথে সাক্ষাতের পরে আমার আল্লাহর দেওয়া শিডিউল ছিল এই লোকটার জান আমি হিন্দুস্তান থেকে কবজ করব। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, যার জান একটু পরে হিন্দুস্তানে গিয়ে কবজ করব, সে এখন আপনার পাশে করে কি? তাহলে কি আল্লাহর দেওয়া শিডিউলের কোনো মিস্টেক ঘটবে নাকি? এখন আমি তো আল্লাহর আদেশের অনুগত। আল্লাহর আদেশ মতো আমি যখন সেখানে গেলাম, গিয়ে দেখি ওই লোকটা আবার হিন্দুস্তানে হাজির। ঘটনা আমার বুঝে আসলো না, কেমনে এত তাড়াতাড়ি সে সেখানে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম পুরো ঘটনা শুনিয়ে তিনি বললেন, হায় আফসোস, আমার মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য হিন্দুস্তানে গিয়েও কোনো লাভ হলো না, মরণের হাত থেকে সে রেহাই পেল না। No one can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না।